সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। আসানসোলে শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্রকে রুখতে তৃণমূল কংগ্রেস আসানসোল দক্ষিণ শহর ব্লকের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করে। সভাটি অনুষ্ঠিত হয় বার্নপুরের সম্প্রতি ভবনে। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ। लगता है कि भीड़ सिर्फ आई नहीं है, बल्कि भीड़ को लाया गया। कुछ पॉलिटिकल पार्टी जो है इसके पीछे खेला कर रहे हैं, खेल तमाशा कर रहे हैं, ताकि दीदी को अपमान, दीदी का बंगाल का अपमान किया जाता है। हाल आपका साथ है दीदी के साथ, हमारा साथ है ममता जी के साथ, तो कोई चिंता करने की जरूरत नहीं है। याद रखिएगा ये शेर, आबरू पे आंच आए जहां तो टकराना जरूरी है। आबरू पे आंच आए जहां तो टकराना जरूरी है। हम जो जिंदा हैं तो जिंदे, हम जो जिंदा हैं तो जीना है। कि अब की बार 400 पार, अरे कोথায় গেল আপনার 400 पार? 400 पार तो आया नहीं, 300 पार भी नहीं हुआ, 250 पार भी नहीं हुआ, 240 के पास आए। ऑपोजिशन इंडिया ब्लॉक भी करीब करीब 30 सीटों पर आई, हाउसफुल हो गया, बराबर हो गया, तानाशाही खत्म हुई। तो लगने लगा कि तो बड़ी बेइज्जती हो गई है, हमारी बेइज्जती हो गई है कि भाई समझ नहीं आया, पार्लियामेंट में कोई सुन नहीं रहा उनकी। বন্ধ হয়ে গেছে, গ্লাস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সাইকেল ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ইন্ডিয়ান অক্সিজেন বন্ধ হয়ে গেছে, গ্লু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বার্নপুরে অনেক কারখানা ছিল ছোটোখাটো, সব বন্ধ হয়ে গেছে। 34 বছরে একটা বেকার ছেলের চাকরি হয়নি। বেকারত্ব বাড়তে বাড়তে এই সমস্ত অঞ্চলে প্রায় প্রতিটা ঘরে 34 বছরে বেকার তৈরি করে দিয়ে চলে গেছিল। কিন্তু 2011 পরে যে পরিবর্তন আপনাদের আশীর্বাদে হয়েছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যে লড়াই করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন এবং 2011 পরে এই অঞ্চলে ব্যাপকভাবে উন্নয়ন তিনি করে দিয়েছেন। দেখুন, আমাদের দাবি ছিল যে আসানসোলকে আলাদা জেলা করতে হবে, তিনি কিন্তু আসানসোলকে আলাদা জেলা করে দিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা, কিন্তু হেডকোয়ার্টার আসানসোল। আসানসোলে ডিএম বসেন, আসানসোলে সিপি বসেন, আসানসোলের সমস্ত জেলার সদর জেলা অফিসগুলো আজকে আসানসোলে হয়ে গেছে। আজকে আমাদের দাবি ছিল যে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে, তিনি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি করে দিয়েছেন। আজকে হাসপাতালে যান, যে কোনো চিকিৎসা বিনা পয়সায় করা হয়, ওষুধ থেকে শুরু করে যে কোনো ব্লাড টেস্ট থেকে শুরু করে যে কোনো টেস্ট আজকে বিনা পয়সায় করা হয়। অনুপ কুমার মাঝি মহাশয়। আসানসোলের নবরূপকার আমাদের সবার অভিভাবক মলয় ঘটক মহাশয়কে সকলের তরফ থেকে আজকের এই সাধারণ সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় আসানসোলের সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন ব্যাচ পরিয়ে আমাদের ব্লক সভাপতি শ্রী অনুপ কুমার মাঝি মহাশয়। সভার মূল উদ্দেশ্য ছিল বিজেপি ও সিপিএম এর ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং দলীয় ঐক্য আরও মজবুত করা। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।